যে 10 জনকে আমরা আটক করেছি বা গ্রেফতার করেছি তাদেরকে নির্যাতন করে তার কাছ থেকে তার বিকাশ নাম্বারের যে মোবাইলে যে বিকাশ নাম্বার ছিল সেই বিকাশ নাম্বার পিন কোড নিয়ে টাকাগুলো ট্রান্সফার করে এবং তার কাছ থেকে তারা 50,000 টাকা দাবি করে। সেই টাকা দাবি পূরণ না হওয়ার কারণে তারা তাকে নির্মমভাবে নির্যাতন করে। তাদের হাতে কেচি ছিল, চাকু ছিল, লোহার রুল বা আমরা যেটা বলি সেটা ছিল। নির্যাতন করে এক পর্যায়ে সে ওখান থেকে ছাড়াতে থানায় আসে। থানায় আসার পরে যখন বর্ণনা করার পরে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের নির্দেশে এই বন্দবাজার ফাঁড়ি আইসি সহ আমাদের একাধিক টিম ওই ঘটনাস্থলে ভিকটিমকে নিয়ে গমন করার পরে ওই নাজবান নিবাসে গিয়ে ওখানে আমাদের টিম দেখতে পাই আরেকজন প্রবাসী, জনৈক প্রবাসী জাহিদ হোসেন নামে একজন। ওনাকে তারা ঠিক একইভাবে আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য তাকে তারা চাপ দিচ্ছে, চেষ্টা করছে। তখন টিম উভয় ভিকটিমকে উদ্ধার করে এবং এই 10 জনকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম। তারা যেই অস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখিয়েছিল, দেশীয় চাকু, কেচি, লোহার রুল সহ সেগুলা উদ্ধার করা হয় এবং 2 ভিকটিমের যে 2টি মোবাইল ছিল যেটি তারা ছিনিয়ে নিয়ে যায় সেই মোবাইল 2টা উদ্ধার করে। পাশাপাশি আসামিদের হেফাজত থেকেও আরও 8টি মোবাইল উদ্ধার করা হয়। বসের সাথে দেখা করে বন্দর থেকে ডিউটি শেষে যাচ্ছি, আমি বাসার দিকে রওনা হয়েছি। তখন ওই যে থাতিয়াপাড়া পয়েন্ট থেকে আমাকে জোরপূর্বক তারা একটা বিল্ডিংয়ে নিয়ে যায়, 2তলা বিল্ডিংয়ে। তখন ওই জায়গায় আমাকে নিয়ে পরে দরজা বন্ধ করে দেয়, পরে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। তারপরে আমার বিকাশের পিন চায়, আমি পিন দিই না, অনেক আমাকে মারধর করে, আমার গলায় চুরি ধরছে। পরে আমার পিন তারা চেঞ্জ করে নিচ্ছে, তারাই জুড়ে পরে চেঞ্জ করে পরে আমার 2550 টাকা ছিল, ওই টাকাটা নিচ্ছে। আরও 50,000 টাকা দাবি করছে যে আমি কল করে আমার মাকে বলবো। তখন আমি বলছি যে আমার মার কাছে টাকা নাই ভাই, 1 টাকা দিতে পারবে না, তা আমাকে মেরে ফেলুন। তখন তারা আমাকে অনেক মারধর করছে আর আমার মোবাইল ফ্ল্যাশ মাইরা মোবাইলটা রেখে দিছে। তখন অনেক আমার গলায় চুরি ধরে রাখছে। আমার কন্ট্যাক্ট নাম্বারে যা কিছু নাম্বার ছিল সবাইকে কল দিচ্ছে টাকার জন্য, কেউ টাকা দেয় নাই। পরে এই জন্য আমাকে অনেক মারধর করছে। পরে শেষ মুহূর্তে আমাকে নিচে নামিয়ে দিছে, ধাক্কা দিয়ে কইছে যে তুই যা, যদি পুলিশের কাছে বলস তাহলে তোরে আর সিলার থাকতে দিতাম না, জানি মাইরে ফেলবো। তখন আমি ওই জায়গায় এসে চিল্লায় কান্না করতেছি। তখন অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এক বড় ভাই আমাকে মোটরসাইকেলে এই থানাতে দিয়ে যায়। অপহরণের সাথে জড়িত 2, 4, 6, 8, 10 এইসব কাজে কি জড়িত না বলতে চাইতেছেন? আপনারা কি এসব কাজে জড়িত না? ভাই আপনারা তো অপরাধী বলেই পুলিশ করছে। তথ্য প্রমাণ তো আছে পুলিশের কাছে, তো তথ্য প্রমাণ আছে ভাইয়া। আপনারা দেখুন যারা আমরা অপোজিট এভিডেন্স আছে তারা আমরা ভোট করার ভাই গাড়ি